নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি বিয়েবাড়ির একটা দারুণ ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। আজকে তোমাদের সাথে শেয়ার করছি বিয়েবাড়ি পার্ট 1 ভিডিও, মানে অনেকগুলো ভিডিও হচ্ছে বিয়েবাড়ি। তো এটাতে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে তত্ত্ব রেডি করা, তার সাথে আমাদের খাওয়া দাওয়া, তার সাথে আমাদের কিছু সাজগোজ, কারণ রাত পোহালেই বিয়ে। একদম কাক ভোরেই হবে গঙ্গা স্নান, তারপরেই হবে দধিমঙ্গল, তারপরে বৃদ্ধি, এই সমস্ত কিছু কাল সকাল থেকে শুরু হয়ে যাবে। তো আজ রাতে যা যা হচ্ছে সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, চলছে তত্ত্ব সাজানো। আজকে যেভাবেই হোক তত্ত্ব সাজানো সব কমপ্লিট করে ফেলতে হবে। তো আমরা জোর কদমে তত্ত্ব সাজানো স্টার্ট করে দিয়েছি, কারণ তত্ত্ব নিয়ে বসে থাকলেই হবে না, আরও অনেক রকমের এনজয়মেন্ট রয়েছে, তাই তত্ত্বটাকে তাড়াতাড়ি কমপ্লিট করবো। তো চলো দেখাই তোমাদেরকে তত্ত্ব সাজানো। তাড়াতাড়ি যাতে তত্ত্বগুলোকে কমপ্লিট করতে পারি সাজানো। দেখো, আমার ছেলেও এবার আমাদেরকে হেল্প করতে বসে গেছে। বলছে, মাম্মা দাঁড়াও, আমিও তোমাদেরকে হেল্প করি। ও হেল্প করতে বসে গেছে। দেখো, ওর পক্ষে যেটা করা সম্ভব সেই টাস্কটাই ওকে দেওয়া হচ্ছে করার জন্য, ও করছে। এবার তাড়াতাড়ি সত্যিই কমপ্লিট করতে হবে। এখন চলছে দেখো চকলেট, এই দেখো একটা রেডি হয়ে গেছে নৌকো, আর এদিকে চকলেটের এবং স্ন্যাক্সের ট্রে রেডি হচ্ছে। আর দেখো সাইডে আমাদের টিফিনে চলে এসছে, যাতে আমরা একটুখানি ব্রেক নিতে পারি। তো আমাদের ব্রেকের জন্য চলে এসছে ফুচকা, তার পাশে বাটি ঠাটিও রাখা আছে, আমরা খেতে বসবো। দেখো অনেকগুলো ট্রে রেডি করে ফেলেছি অলরেডি, আর বেশি বাকি নেই, অল্পই বাকি আছে। সবটা রেডি করে তোমাদেরকে একবার দেখিয়ে দেবো। এইবার আমরা খেতে বসে যাচ্ছি। দেখো এইবার টক জল, আলু মাখা এগুলোকে আগে গুছিয়ে নিই। দাঁড়াও, আয়েশ করে ফুচকা খাবো, ফুচকাই খাবো, কারণ এটা তো আমরা সত্যি মুম্বাইতে পাই না। মুম্বাইয়ের যে পানিপুরি সেই টেস্ট আর বেঙ্গলের ফুচকার টেস্ট সম্পূর্ণ আলাদা। তো আমি বেঙ্গলে আসলে ফুচকাটাই বেশি প্রেফার করি খাওয়ার জন্য। আমার মানে এটাকে ভীষণ মিস করি মুম্বাইয়ে থাকাকালীন। যাই হোক, এবার আমরা ফুচকা এনজয় করব। আমার ছেলে দেখো অধীর আগ্রহে বসে আছে, ও বলছে মাম্মা আমাকে টক জল দিয়েই কিন্তু দেবে। আহ, সেই টেস্ট একদম, মানে যাকে বলে সেই টেস্ট। উফ, এটাকে যে কি মিস করি মুম্বাই থাকাকালীন কি বলবো। দারুণ দারুণ ফুচকা, অসাধারণ। দেখো আমার ছেলেও খেয়ে নিচ্ছে টপার টপ, ওরও বেশ ভালো লাগছে খেতে। আমাদের ব্রেক নেওয়া হয়ে গেছে,
ফুচকা ব্রেক। এবার আবার আমরা স্টার্ট করে দিয়েছি তত্ত্ব সাজানো। এনি হাও আজকে কমপ্লিট করবই করব। এইটা দেখো তত্ত্বসূচি, ওফ কি দারুণ দেখতে, দারুণ দারুণ দেখতে। মানে এখন যত দিন যাচ্ছে তত দারুণ দারুণ জিনিস বেরিয়ে আসছে মার্কেটে। এইবার তোমাদেরকে দেখাই তত্ত্ব সাজানো পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার টোটালটা তোমাদেরকে দেখাবো। টোটাল আমাদের যাচ্ছে 28টা তত্ত্ব, তার ভেতরে এখানে আছে 26টা তত্ত্ব, সেটাই তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো এটা হচ্ছে নৌকো, শাড়ি দিয়ে নৌকো বানানো হয়েছে। এইটা বানানো হয়েছে শাড়ি দিয়ে, কি বলবো জানি না, এটাকে টানেল বলবো না কার শেড বলবো। যেহেতু আমার ভাই যার বিয়ে হচ্ছে সে রেলে চাকরি করে, তো ওর থিম অনুযায়ী একটা ট্রেন বানানো দরকার ছিল, কিন্তু সেটা তো পারিনি, তাই কার শেড বানিয়ে দিয়েছি। আর এই হলো সেই তত্ত্বসূচি, অসাধারণ দেখতে, দারুণ 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 জিনিসটা। এটা ভীষণ ভালো লাগছে দেখতে, ভীষণ কিউট একটা জিনিস তত্ত্বসূচি। দেখো দোলনা দুলছে। এইবার চলে আসি পরবর্তী তত্ত্বতে। দেখো এইটা হচ্ছে সোনা কাপড়ের শাড়ি, মানে বউ ভাতে পরবে সেই শাড়ি। এটাকে বানানো হয়েছে হার্ট শেপের, বেশ ভালো লাগছে কিন্তু সেই লাভ সাইনটা, দারুণ দেখতে লাগছে এটা। বেশ খুব সহজই, খুব টাফ নয়। আর এটা দেখো, এটা একটা পাখার মতন করবার চেষ্টা করেছিলাম, খানিকটা এসছে, তবে ভালো লাগছে। এটা চকলেটের। তারপরে আসছে এ দেখো, এটা রুমাল, রুমাল দিয়ে একটা ফ্লাওয়ার বানিয়েছিলাম, ফুল, আর তার সাথে নিচে একটা ডার্ট দেওয়ার চেষ্টা করেছিলাম, বাট ডার্টটা ঠিকঠাক আসেনি। যাই হোক, এখানে এসছে সায়া আর ব্লাউজ। সায়াটা দিয়ে একটা ফ্লাওয়ার করতে চেয়েছি, তা হয়েছে ওটা একটা কড়ির মতন। আর এটা হচ্ছে শাড়ি, শাড়ি দিয়ে একটা ঘর তৈরি হয়ে গেছে, দেখো ঘর করার চেষ্টা করেছি। তারপরে এখানে আছে শাখা সিঁদুর আলতা, এই সমস্ত কসমেটিক্স আছে এখানে। তারপরে এসছে এই আর একটা, এটা দিয়ে বানানো হয়েছে নৌকো, এটা একটা শাড়ি, এটা দিয়ে বানানো হয়েছে একটা নৌকো, দু রকমের নৌকো যাচ্ছে দুটো শাড়ি দিয়ে। আর এটা তো করবার চেষ্টা করেছিলাম পদ্ম ফুল, এটা বলেছি তোমাদেরকে, পদ্মর মতন ট্রাই করেছি এটাকে। আর তারপরে চলে আসছে, দেখাই, এখানে আছে আমাদের নতুন বউর জন্য জুতো। আর এখানে আছে দেখো টাওয়েল, টাওয়েলটা দিয়ে কাঁকড়া বানানো হয়েছে, কাঁকড়া। এখানে দুটো কসমেটিক্সের ট্রে আছে আবার। আর এখানে আসছে প্যান্টের পিস, মানে যেগুলো তত্ত্বে যাচ্ছে আমাদের বাড়িতে। আর এখানে রয়েছে শার্ট। এটা দিয়েও একটা ঘর বানানোর চেষ্টা করা হয়েছে, দেখতে ভালো হয়েছে, বাট বোঝা যাচ্ছে না অ্যাকচুয়াল ডিজাইনটা কী বানিয়েছিলাম। এখানে হচ্ছে ফলের ঝুড়ি, এটা এখানে ফল যাচ্ছে। এটা হচ্ছে সবজির ঝুড়ি, এখানে সবজি যাচ্ছে এটাতে। তারপরে এই যে হচ্ছে পান সুপুরি, এটা পান সুপুরির ট্রে। এইবার তোমাদেরকে পুরোটা একবার দেখিয়ে দিই। পুরোটা, এখানে পুরোটা খুব ভালো করে সাজিয়ে রাখাও সম্ভব হয়নি, জায়গাটা অল্প হয়ে গেছে, ছোট হয়ে গেছে জায়গাটা। এটা হচ্ছে সন্দেশ, দেখো সন্দেশ যাচ্ছে, প্রজাপতি হয়েছে। এখন বাজে রাত 9টা, তো 9টার সময় পুরো তত্ত্ব সাজানো কমপ্লিট করে উঠে গেছি একদম। এবার আমরা ফ্রি হতে পেরেছি, আমরা এবার বাইরে বেরোতে পারবো, অন্য সবার সাথে অন্য রকমের এনজয়মেন্টগুলোকে করতে পারবো। তো যাই হোক, পুরো তত্ত্ব সাজানো কমপ্লিট। তোমরা বলো কেমন সাজিয়েছি, একদম কাঁচা হাতে, কারণ তত্ত্ব সাজানোর অভিজ্ঞতা খুব কম, ভীষণই কম বলতে হবে, মানে একবার কি দুবার সাজিয়েছিলাম এর আগে তত্ত্ব। তো এই তত্ত্ব সাজানোটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, অবশ্যই কমেন্ট করে জানিও। কিছু কিছু ডিজাইন যেগুলো সম্পূর্ণ আমার বরের ক্রেডিট, কারণ সেই মাথা থেকে বার করেছে, কিছু কিছু আমি বার করেছিলাম। তবে ওভারঅল কেমন হয়েছে আমাদের তত্ত্ব সাজানো সেটা তোমরা কিন্তু অবশ্যই একবার জানিও কমেন্ট করে। এইবার তোমাদের সাথে ইন্ট্রোডিউস করাই আমার ভাইয়ের, যার বিয়ে। আমার পাশে বসে আছে আমার ভাই, ওর বিয়ে।
আজকে হিসেব মতন আইবুড়ো ভাত হওয়ার কথা, কিন্তু আমাদের মধ্যে আইবুড়ো ভাতের নিয়ম নেই, তাই আইবুড়ো ভাতের মতন করে ওকে আলাদা করে খাওয়ানো হচ্ছে না। ও আইবুড়ো ভাত খেয়েছে অন্য সবার কাছ থেকে বাড়ির বাইরে, বাট বাড়িতে আমাদের আইবুড়ো ভাত নেই। তো যে কারণে আজকে আমাদের সবার সাথেই ও বসেছে খেতে লাস্ট আইবুড়ো ভাত, মানে এই আইবুড়ো অবস্থার লাস্ট খাবার। ওই দেখো চেটে পুটে খেয়ে নিয়েছে একেবারে, মানে আইবুড়ো অবস্থার লাস্ট খাবার, খুশিও। আর আমরা একসাথে খেতে বসেছি, ভাই বোনেরা তো ভীষণ আনন্দ করছি। দাঁড়াও আর এক ভাইকে দেখাই আমি, দেখো এই হচ্ছে আমার আর এক ভাই, ও ডাঁটা চাবাচ্ছে। দেখো বেশ আনন্দ করে আমরা কিন্তু খেয়ে দিয়ে উঠলাম। কাল একদম ভোর হলেই আমাদের বিয়ের সমস্ত নিয়ম কাজ শুরু হয়ে যাবে। তো বেশ আনন্দ লাগছে, ভীষণ আনন্দ করছি সত্যি। মুম্বাইতে একা থাকি সবসময়, তোমরা দেখোই আমাকে। আর বাড়িতে আসলে আমাদের বাড়িতে প্রচুর লোকজন, আমাদের জয়েন্ট ফ্যামিলি, আমার বাবা কাকারা 7 ভাই, তো প্রচুর কাকা কাকি ভাই বোন ভর্তি বাড়ি আমাদের একদম। কিন্তু মুম্বাইয়ে তোমরা দেখো আমি একা থাকি বসে, ওখানে কোনো আনন্দ পাই না। তো এটা একটা বিশাল বড় আনন্দ, যেটা আমি আসতে পেরেছি এবং আমি ভীষণ এনজয় করছি, ভীষণ, মানে চেটে পুটে যতটা আনন্দ নেওয়া যায় সবটাই আমি নেব। এইবার চলে এসেছি আমরা আমাদের অন্য কাজে, খাওয়া দাওয়া হয়ে গেছে, সব কিছু সেরে তেরে এইবার বসেছি আমরা মেহেন্দি পড়তে। দেখো এখানে আমার সব বোনেরা মেহেন্দি পড়তে বসে গেছে, একজন আরেকজনকে পরিয়ে দিচ্ছে। তো এটাও কিন্তু বিয়েবাড়ির একটা মানে পার্ট অফ এনজয়মেন্ট। তো আমরা সত্যি ভীষণ এনজয় করছি, ভীষণ। এই যে আমার দেখো এখানে 3 বোন বসে আছে, আরও আছে বোনেরা, তো একজন আরেকজনকে পরিয়ে দিচ্ছে। দেখো আমার রুমে বসে আছে সবাই, আমার রুমে বসে সবাই এখন মেহেন্দি পড়ছে। এই দেখো পড়া হয়ে গেছে, একটা হাত বেশ সুন্দর পড়েছে, কিন্তু খুব সুন্দর পড়েছে। আর ওর হাতটা একদম ফর্সা, তো ওর হাতে ভীষণ আসবে ভালো কালারটা মনে হচ্ছে। এইবার আমি বসে গেছি বড় বৌদির হাতে মেহেন্দি পরাতে। দেখো বড় বৌদির হাতে সবার সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে, এবার হাতটাকে জাস্ট সাইডে রেখে সবাই ঘুমিয়ে পড়বে, তাই এই রকম সময় লাগাতে বসে গেছি। এখন কিন্তু বেজে গেছে রাত 11টা। তো এইবার দেখো তো কেমন হয়েছে, একদম কাঁচা হাত। মেহেন্দি পরার অভ্যাসও আমার খুব একটা নেই, পরাই হয় না। তো জানি না কেমন হয়েছে, বলবো একদম বাচ্চা বাচ্চা হয়েছে, মানে এটা বড়দের মতন হয়নি। তো যাই হোক, এইবার বসে গেছি আমি নিজে পড়তে। তো এটাও একদমই বাচ্চা বাচ্চা হবে, একদমই বাচ্চা বাচ্চা হবে, তোমরা কেউ হেসো না। যেমন পেরেছি তেমন পড়েছি, শখ হয়েছে তাই, কারণ এটা পড়ার অভ্যাস নেই। প্রচণ্ড রকমভাবে কাঁচা হাত, একদমই অভ্যাস নেই এটা পড়ার। বহু বছর পরে পড়তে বসেছি মেহেন্দি। তো যাই হোক, তোমরা দেখো, দেখে একটা কমেন্ট করো ঠিক কেমন লাগলো দেখে। মাথায় যা আসছে তাই করে যাচ্ছি। যদি এটা ইউটিউব দেখে করতাম হয়তো ভালো হতো, কিন্তু এত রাতে ইউটিউব খুলে দেখে করবার মতন এনার্জি আর নেই, কারণ এখন রাত 12:30টার মতন বেজে গেছে। তো এটা তাড়াতাড়ি করে কমপ্লিট করে আমি শোবো, কারণ সত্যি ঘুম আসছে। আর কালকে একদম ভোরবেলা উঠতে হবে, একদম ভোরবেলা উঠতে হবে। তো ভোরের থেকে সমস্তটাই আমি ক্যাপচার করতে চাই, তো যে কারণে আমি একদম ভোরেই উঠবো। তো তাড়াতাড়ি শুতেও হবে। যাই হোক, কোনো রকমভাবে এটাকে একটুখানি পড়বো, আমি ভোরে শুয়ে পড়বো। তো দেখো তো কেমন হচ্ছে। এখন বাজে রাত 2টো, আর তাকিয়ে থাকা সম্ভব নয়। সে খুব স্লো হাত চলেছে আমারও। তো আমি তো করে শুয়ে পড়েছি। এবার আমার বর এই যে আমার রাইট হ্যান্ডে করে দিয়েছে। দেখো এটা দেখেই তোমরা বুঝতে পারছো, লেফট হ্যান্ডেরটা আমার করা, রাইট হ্যান্ডেরটা আমার বরের করা, কারণ আমি লেফট হ্যান্ড দিয়ে রাইট হ্যান্ডে করতে পারিনি। এই হচ্ছে অবস্থা। রাত 2টোর সময় এই মেহেন্দি পড়া কমপ্লিট হয়েছে, আর আমি ঘুমিয়ে আছি। আমার বর এই ভিডিওটা ক্যাপচার করে নিয়েছে তোমাদেরকে দেখাবো বলে। ভিডিওটা এখানেই এন্ড করি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, নতুন বন্ধুরা ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে সাথে থেকো। দেখা হবে নেক্সট ইন্টারেস্টিং ভিডিও নিয়ে, বিয়ের ব্লগ নিয়ে। টাটা।